যে কোনো সমস্যার সমাধান কিন্তু উত্তম সমাধান হলো আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে শেষ করা, সমাপ্তি করা। কিন্তু কোনো দাবিকে যদি রাস্তায় নামার সুযোগ দেওয়া হয়, বিভিন্ন কর্মসূচি তাদেরকে পালন করতে বাধ্য করা হয়, তখন এই আন্দোলন দেশের জন্য ভালো হয় না, শিক্ষকদের জন্য ভালো হয় না, এবং সরকারের জন্য ভালো হয় না। আমি মনে করি সময় থাকতে এ ব্যাপারে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। লক্ষ নয়, কোটি কোটি ছাত্রছাত্রী আমাদের অধীনে লেখাপড়া করে। তাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর রাখার জন্য, সুন্দরভাবে গড়ে তোলার জন্য সকল উপদেষ্টাকে আমি অনুরোধ করব, প্রধান উপদেষ্টাকে এই সমস্যাগুলো তুলে ধরে অনতি বিলম্বে সর্বসম্মত সিদ্ধান্ত করে শিক্ষকদের এই সমস্যার সমাধান করতে হবে। সকল জাতীয় ইলেকশনে এই ইলেকশনকে সুন্দর করার জন্য এবং সত্যিকার ভাবে গ্রহণযোগ্য করার জন্য, ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য শিক্ষকদের যে ভূমিকা, তারা যে চেষ্টা করে থাকে, এটা গোটা জাতির জন্য একটা বিরাট আমানত স্বরূপ। আজকে যদি শিক্ষকদেরকে এভাবে রাস্তায় নামিয়ে দেওয়া হয়, তাদের দাবি যদি না মানা হয়, তাহলে ভবিষ্যতে যে পরিবেশ হবে, এই পরিবেশটা কারো জন্য কল্যাণকর হবে না। এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য শিক্ষকদের সহযোগিতা অবশ্যই লাগবে। প্রিজাইডিং অফিসার বলেন, পুলিং অফিসার বলেন, দেশে নির্বাচনের সুন্দর পরিবেশ করার জন্য শিক্ষকদের অনন্য ভূমিকা, এটা কোনো সম্প্রদায়ের সে ভূমিকা নয়। সেজন্য আজকে আমি পরিষ্কার করে বলতে চাই, উপদেষ্টা সরকার, তাদের মূল কাজ হচ্ছে সঠিকভাবে নির্বাচন করা। এই নির্বাচন করার জন্য শিক্ষকদেরকে সাথে নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন করতে হবে। সেই জন্য এখন যদি তাদের দাবি মানা না হয়, পরবর্তী পর্যায়ে অন্যভাবে কোনো পরিবেশ তৈরি হলে সেটার জন্য দায়িত্ব সরকারকে বহন করতে হবে। চতুর্থ যে কাজটা শিক্ষকরা করেন, আমরা পরিষ্কার করে বলতে চাই যে তারা তাদের জীবন জীবিকার জন্য, অপ্রতুল বেতনের জন্য, আচ্ছা একটা বাড়ি ভাড়ার কথা শুনলাম মাত্র 1500 টাকা বলা, 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া পাওয়া যায়? এটা কোনো মানে এটা খুবই হাস্যকর। এবং যে আমার মনে হয়েছে দাবিগুলো খুবই কম করা হয়েছে, এটা আরো বাড়ানো দরকার ছিল। যাই হোক, সময় সুযোগ হলে, নির্বাচিত সরকার হলে, যারা ক্ষমতায় যাবেন, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন, আপনাদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে জ্বালাও পোড়াও করে, ভাঙচুর করে আপনারা দেখেছেন অনেক সময় দেশের সম্পদ ক্ষতি করে, আগুন জ্বালিয়ে মানুষের রাস্তা প্রতিরোধ করে জনজীবনে কষ্টের একটা মানে অবস্থা সৃষ্টি করে। আমরা কি এই দেশে এরকম পরিবেশ হোক, এটা কি আমরা নিজেরা চাই? সরকার কি এই পরিবেশ চান? কেউ চাই না। তাহলে আজকে কেন শিক্ষকদের সমস্যার সমাধান হবে না? আমি অনতি বিলম্বে এই শিক্ষকদের যে দাবিগুলো, মাত্র 3টা দাবি এখানে করা হয়েছে, ছোট দাবি, এই দাবি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো যে মেহেরবানি করে প্রতিনিধিদের ডাক দিয়ে আপনি কথাগুলো শুনেন এবং বাস্তবায়িত করার ঘোষণা দিলেই সকল শিক্ষক বাড়ি ফিরে যেতে পারবে।